ত্রিশূল, তোর হাতে ত্রিশূল তুলে দিলেন? আমি মাকে অনেকদিন ধরেই বলছিলাম কিছু একটা পথ দেখাতে, একটা ইঙ্গিত দিতে। আমার মনে হয় তাই জন্যই মা আমার হাতে ত্রিশূল তুলে দিলেন। এরকম কেন দেখলাম বলো তো দিভাই? কি জানি, আমার তো মনে হয় না এর কোনো আলাদা মানে আছে। মানে আমার মনে হয় তুই স্বপ্নটা এমনিই দেখেছিস। মা তোর হাতে ত্রিশূল তুলে দিয়ে আলাদা করে কিছু বোঝাতে চেয়েছেন বলে আমার তো মনে হয় না দুর্গা। না দিভাই, আমি এমনি এমনি এই স্বপ্নটা দেখিনি। আর তাছাড়া ত্রিশূল তো মা দুর্গার একটা অস্ত্র। মা আমাকে ত্রিশূল দিয়ে নিশ্চয়ই কিছু একটা বোঝাবার চেষ্টা করেছেন। আচ্ছা দুর্গা, তুমি কি এর আগেও কখনো এরকম স্বপ্ন দেখেছো? দেখেছি তো। আমি দাদুকে বারবার জিজ্ঞেস করতাম। দাদু আমাকে একটা কথা বারবার বলতেন, আমার এই পৃথিবীতে জন্ম অনেক দায়িত্ব নিয়ে, আমার অনেক কাজ। আমি দাদুকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু দাদু আমায় কখনো কিচ্ছু বলেনি। তবে একটা কথা দাদু সবসময় বলতেন, আমাকে নাকি মা দুর্গা নিজেই ইঙ্গিত দিয়ে দেবেন। একদিন আমি আমার মাকে সবকিছু জিজ্ঞেস করি, কিন্তু মার কাছেও কোনো উত্তর পাইনি। তারপর আমি মন্দিরে যাই। মন্দিরে গিয়ে মা দুর্গার কাছে আমার সব প্রশ্নের উত্তর জানতে চাই, কিন্তু মা আমাকে সেদিনও কোনো সাড়া দেননি। খুব রাগ হলো মায়ের উপরে। মাকে বললাম আমি কোনোদিনও তোমার পুজো করব না। সেদিনকে আমি কিচ্ছু খেলাম না, না খেয়ে ঘরে এসে শুয়ে পড়লাম। তারপর সেদিন স্বপ্নে মা এলেন। তুই কেন জন্মেছিস তুই নিজের মধ্যে থেকেই জেনে যাবি দুর্গা। তোর সত্যি অনেক কিছু করার আছে, তোকে অনেক লড়াই করতে হবে। ভয় পাস না যেন। তুমি থাকতে আমাকে কেন লড়াই করতে হবে মা? যারা মায়ের কাছের হয় তাদের মায়ের হয়ে লড়াই করতে হয়। মায়ের ছেলেপুলেরা অনেক সময় মায়ের কথা ভুলে যায় মা আছে। তারা ইচ্ছে মতো ভুল পথে যায়, খারাপ হয়ে যায়। তাদের মায়ের পথে আনার জন্য লড়াই করতে হবে। কিন্তু আমি যদি না পারি মা, আমি যদি হেরে যাই? হারবি কেন? আমি তো তোর সঙ্গে আছি। আমার 10 হাতে 10 অস্ত্র আছে। তখন এক এক করে সব তোর হাতে তুলে দেব, কিন্তু তার আগে তো তোকে লড়তে হবে। দাঁড়া, এখন একটা অস্ত্র আমি তোর হাতে দিই। কোন অস্ত্র দেবে মা? ত্রিশূল? ওটা আমার সব থেকে প্রিয়। না, ত্রিশূল দেবার সময় হয়নি এখনো। আমি এখন তোকে পদ্ম ফুল দেব। পদ্ম ফুল ফুল হয়েও কেন অস্ত্র জানিস তো? না মা, দাদু তো আমার কখনো কিছু বলেনি। পদ্ম ফুল হলো মনের শক্তি। তোর মনের শক্তি বাড়বে, আর আস্তে আস্তে এই পদ্ম ফুল ফুটতে থাকবে। মনের চোখ দিয়ে পৃথিবীটাকে দেখ দুর্গা, দেখবি তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নমস্তস্मै 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 নমো নমঃ নমস্তস্मै 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 নমো নমঃ। সেই পদ্ম ফুলটা পাওয়ার পরেই আমি ওকে প্রথমবার দেখতে পাই। কারা যেন ওকে খুব অত্যাচার করছে, কষ্ট দিচ্ছে। ও ছবি আঁকছে, আমার ছবি। আমার খালি মনে হতো মামায় কিছু একটা নির্দেশ দিচ্ছেন ওকে রক্ষা করার জন্য। আমাকে ওকে রক্ষা করতেই হবে। তারপর একদিন ঝড় জলের রাতে আমার মনে হলো মা যেন আমাকে মন্দিরে যেতে বলছেন। আমি মন্দিরে গেলাম। মন্দিরে গিয়ে আমি প্রথমবারের জন্য ওকে দেখতে পেলাম। আমি তখনই বুঝেছিলাম মা আমাকে সত্যিই ইঙ্গিত দিচ্ছিলেন।
দি ভাই, মা আমাকে ত্রিশূল দিয়েছেন, তার মানে মা আমাকে কিছু একটা বোঝাবার চেষ্টা করছেন। দি ভাই, এই বাড়িতে কোনো ত্রিশূল আছে? না, এইবার দুর্গা তুই যখন গ্রামে চলে গিয়েছিলি না, তখন মা আপ্রাণ চেষ্টা করেছিল রূপমের সঙ্গে ঝুমুরের বিয়ে দেবার। আমাকে ঘরে বন্ধ করে রেখেছিল যাতে আমি বাধা দিতে না পারি। সেই সময় কিন্তু আমাদের বাড়ির বাগান থেকে একটা ত্রিশূল পাওয়া গিয়েছিল। বাগানে মাটি খুঁড়তে গিয়ে মালি এটা পেয়েছে। কিন্তু সেই ত্রিশূল তো জলে ফেলে দেওয়া হয়েছিল। আচ্ছা দুর্গা, ব্যাপারটা এইরকম নয় তো যে তুমি রূপমের জন্যে খুব বেশি করে ভাবছিলে মা দুর্গার কথা, তোমার আগে দেখা স্বপ্নের কথা, তাই ঠিক ওই রকম স্বপ্নই আবার দেখলে? না ছোটদা, আমার মন বলছে মা দুর্গা আমাকে নিশ্চয়ই কিছু একটা বোঝাবার চেষ্টা করছেন। দি ভাই, তুমি একটু ভালো করে ভেবে দেখো না, এই বাড়িতে কোথাও কোনো ত্রিশূল নেই, কোনো ত্রিশূলের ছবি বা না, কিচ্ছু নেই দুর্গা। ছোটদা, আপনি একটু ভেবে দেখুন না, এই বাড়িতে আপনি কখনো কোনো ত্রিশূল দেখেননি? দেখেছি। কোথায় দেখেছেন? একটু মনে করুন, কোথায় দেখেছেন ছোটদা? ছোট কাকির দুর্গা মূর্তির নিচে ত্রিশূল আঁকা ছিল, কিন্তু সে তো অনেক দিন আগের কথা। আমারই বা এখন সেই কথাটা হঠাৎ করে মনে পড়লো কেন?